হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইলে জানাই তোমাদের অনেক 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 স্বাগত। আজকে চলে এসেছি একটা অন্যরকম নতুন খাবার নিয়ে। খুব সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে ফেলতে পারবে চিকেন স্টু। দেখো আমি এখানে নিয়েছি যা যা রান্না করার জন্য লাগবে। কড়াইয়ে তেল বসানো হয়ে গেছে, আর ওদিকে সব সবজিও আমি নিয়েছি। এবার দেখো রান্নাটা। প্রথমেই আমি সাদা তেল দিয়ে কড়াইতে, তারপর দেবো তেজপাতা আর এলাচ দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ, নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন। রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে। দেখতে পাচ্ছ, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নেবো, বেশি ভাজবো না কিন্তু হালকা। তার মধ্যে দিয়ে দেবো আলু, তার মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলোর মধ্যে ছিল হচ্ছে তোমার ক্যাপসিকাম ছিল, বিনস ছিল, গাজর ছিল, সব ছিল। তোমাদের কাছে যা যা মোটামুটি সবজি থাকবে তোমরা সব দিয়ে দিতে পারো। তারপর আমি চিকেনগুলোকেও ঢেলে দিলাম। দেখো এবার আমি একটু নাড়াচাড়া দেবো। নুন দিয়ে দিলাম একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি। যেই মশলাটা ছিল, মশলার মধ্যে ছিল হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দিও। ব্যাস, আমাদের ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমরা করছি প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলোকে কিন্তু ঢেলে দেবো। দেখো আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এবার আমি কড়াইটা ধুয়ে একটু জল নিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। তোমরা যেরকম চাইবে জল দিতে পারো। আমি একটু ঝোলঝোলই পছন্দ করি, সেই জন্য আমি একটুখানি বেশি করেই ঝোল দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম, ঠিক আছে, আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেখো, আর দিলাম হচ্ছে গরম মশলা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এবার হচ্ছে সিটি পড়বে। মোটামুটি তোমরা যতটা পারবে, এখানে আমি দিয়েছিলাম হচ্ছে প্রায় 7টা মতন সিটি, তোমরাও দিয়ে দেবে। দেখো সিটি দেওয়ার পরে আমি যখন খুলছি সব জিনিসগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে, ব্যাস, এবার তোমরাও ঝটপট বানিয়ে ফেলো চিকেন স্টু। চলো টাটা, বাই।